কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করে নিয়ে যাচ্ছ যাতে খুব শীঘ্রই আগামী যে সমস্ত এক্সামগুলো রেলওয়ের আসছে বা যে সমস্ত গভর্নমেন্ট জব এক্সামগুলো আসছে সেগুলো তুমি তাড়াতাড়ি সাফল্যের সাথে একটা জায়গা দিতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। যাই হোক, আর বেশি না দেরি না করে অবশ্যই চলে আসছি। থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছো। তোমাদেরকে জাস্ট কিছুক্ষণ আগে একটা ভিডিও দিলাম যেখানে তোমাদেরকে বললাম যে আরআরবি এএলপিতে কোন কোন ভ্যাকেন্সিগুলো এখন বর্তমানে কিভাবে বেড়েছে জোন ওয়াইজ, সেটা কিন্তু অলরেডি নোটিফিকেশন প্রকাশ করে দিয়েছে গতকাল রাতেই। তো তার একটা ভিডিও আমি তোমাকে সকালবেলা দিলাম। এবার বক্তব্য হচ্ছে একটা তোমাদেরকে ইন জেনারেল আগে কোন জোনে কত কাট অফ মানে কত তোমার হচ্ছে সিট ছিল, পরবর্তীকালে এখন বর্তমানে কতগুলো সিট হয়েছে, সেই জিনিসপত্রগুলো কিন্তু আমি এখন এই সেশনে আলোচনা করব এবং কোন জোনটা তোমার জন্য হবে উপযুক্ত সেটা কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। তো অতি অবশ্যই যারা এখনো পর্যন্ত এসছো সেশনটাকে একবার ঝটপট করে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এএলপি রিলেটেড সিবিটি2তে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সেটা রিলেটেড কিন্তু এখন বর্তমানে আমাদের এই চ্যানেলে আগামী রবিবার থেকে তোমাদের কিন্তু ক্লাস হবে এবং সেটি কিন্তু তোমার আমার যেরকম বাংলা ভাষায় কমিউনিকেশন করছি ঠিক সেরকম ভাবেই। তাই চ্যানেলটাকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, চলো চলে আসছি এবার আমি জায়গাতে। আগে ফার্স্ট তোকে দেখিয়ে দিই। দেখো ব্যাপারটা হচ্ছে যে এই যে নোটিফিকেশনটা দিয়েছে এই নোটিফিকেশনটা ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন ভ্যাকেন্সি কোথায় কোথায় রয়েছে। ঠিক আছে, এবার তোমাদেরকে ক্লিয়ার কাট আরো ভালো করে আইডিয়া দেওয়ার জন্য আমি নিয়ে চলে এসেছি একটা নিজের হ্যান্ডরিটেন নোট। দেখো এখানে পরিষ্কার টোটাল জিনিসপত্র এখানে দেওয়া আছে যে আগে কত ভ্যাকেন্সি ছিল, এখন বর্তমানে কত ভ্যাকেন্সি হয়েছে এবং বর্তমানে সেটা ইনক্রিজ হয়েছে কতটা পরিমাণে। তাহলে এইটা হচ্ছে এখন বর্তমানে ভ্যাকেন্সি। তুমি দেখতে পাচ্ছ আহমেদাবাদে 238টা ছিল, সেটা হয়ে গেছে 937টা, অলমোস্ট 3 গুণ, কারণ সবকিছুই তো 3 গুণ করে বাড়ছে রে ভাই। তো আজমিরে দেখো 228টা 761, ব্যাঙ্গালোরে 473টা হয়ে গেছে 1576। ক্যান ইউ ইমাজিন? ঠিক আছে, ভুবনেশ্বরে 280টা 930। দেখো বিলাসপুর 1316 ছিল, এখন বর্তমানে 4435টা হয়ে গেছে, সবচেয়ে হাইয়েস্ট ভ্যাকেন্সি বিলাসপুর। ঠিক আছে, তো এইগুলো তুমি দেখতে পাচ্ছ কত কত তোমার হচ্ছে ইনক্রিজ হয়েছে এবং বর্তমানে নিউ ভ্যাকেন্সি কত। যারা দেখতে চাইছো প্রত্যেকে একবার স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে আরেকটা জিনিস নিয়ে এসেছি, এটা হচ্ছে তোমার বাকি যে সমস্ত আরআরবি জোনগুলো আছে সেগুলোকে একবার স্ক্রিনশট নিয়ে নাও দরকার হলে। সরে গেলাম, এটা হচ্ছে ওল্ড, এটা হচ্ছে নিউ এবং বর্তমানে আমাদের যেটা জায়গা সেটা হচ্ছে আমাদের কলকাতা, আরআরবি কলকাতা। এই কলকাতাতে আমাদের ওল্ড ভ্যাকেন্সি ছিল হচ্ছে 345টা মোটে, কিন্তু এখন সেটা বেড়ে হয়ে গেছে 1123টা এবং এবং বর্তমানে টোটাল ভ্যাকেন্সি কত? 18,799টা, যেটা আগে ছিল 5,696টা। তাহলে 3 গুণ কিন্তু ভ্যাকেন্সি বেড়েছে। তো এর ইম্প্যাক্ট আমাদের এনটিপিসি বা গ্রুপ ডিতে কি আসতে পারে? দেখো সেফটি ডিপার্টমেন্টে আগে থেকেই বলেছিলাম যে ডিপার্টমেন্ট ওয়াইজে যেহেতু এত পরিমাণ ঝামেলা চলছে, তাই এখন কিন্তু বর্তমানে সেফটি ডিপার্টমেন্টের লোক প্রচন্ড দরকার হয়ে পড়েছে রেলওয়ের ক্ষেত্রে। তো সেই জন্য তোমাদের কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলো এসছে, এত পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু এসছে এবং আগামী যে সমস্ত গ্রুপ ডির পরীক্ষা আসছে বা যে সমস্ত টেকনিশিয়ান নিয়েও অনেক কিছু শোরগোল আমরা দেখতে পাচ্ছি, তো টেকনিশিয়ানেও কিন্তু একটা বড় সড়ো ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বাড়বে, এটাও তোমাকে আমি আগে থেকে জানিয়ে রাখলাম। ঠিক আছে, তো সবকিছু মিলিয়ে একটা দেখতে পাচ্ছ একটা রমরমা বাজার এবং চাকরির একটা বড় সড়ো সুযোগ, যেটা আগের বার এএলপি এবং টেকনিশিয়ান মিলিয়ে 35,000 এসেছিল, সেখানে এএলপি এবার চলে এসছে প্রায় 19,000 এবং সেটা বেড়ে হয়ে 20,000 হয়ে যাবে এবং পরবর্তীকালে তোমার টেকনিশিয়ানটাও কিন্তু বেড়ে হয়তো প্রায় 35,000-এর কাছাকাছি চলে যাবে। তো ভ্যাকেন্সি কিন্তু হিউজ রয়েছে, এবার তোমায় কিন্তু ভাই জায়গাটা পেতে হবে। ঠিক আছে, চলো এবার দেখে নিই যে এই অনুযায়ী আমাদের সবচেয়ে বেশি টপ 5 ইনক্রিজ কোন কোন জোনগুলো হয়েছে। দেখো হাইয়েস্ট ইনক্রিজ হয়েছে দেখতে পাচ্ছ হচ্ছে বিলাসপুর, আগে ছিল 1316টা, বর্তমানে হয়েছে 4,435টা। তারপরে রয়েছে সেকেন্দ্রাবাদ 758 ছিল, হয়েছে হচ্ছে তোমার গিয়ে 2528টা। তারপরে ছিল হচ্ছে মুম্বাই 547টা, সেটা হয়ে গেছে 1745টা।
তারপরে হচ্ছে ব্যাঙ্গালোর, যেটা 476 ছিল সেটা হচ্ছে 1576 হয়ে গেছে। আর তারপরে হচ্ছে আমাদের কলকাতা, অর্থাৎ টপ 5 এর মধ্যে কলকাতাও কিন্তু রয়েছে, যেটা 345 ছিল সেটা হয়ে গেছে 1123টা, অর্থাৎ প্রায় 3 গুণ। তাহলে এতগুলো কিন্তু আমরা টপ 5 ইনক্রিজড জোন যদি বলে থাকি সেটা হচ্ছে এটা। যদি তোমাকে বলা হয় কোনো কিছু ইনক্রিজ হয়নি এরকমও কি জোন আছে? হ্যাঁ, এই দুখানা জোন রয়েছে, মুজাফফরপুর আর পাটনা, যেখানে আমাদের এটা তো ইনক্রিজ হয়নি, এখানেও ইনক্রিজ হয়নি। এই দুটোতেই কিন্তু আমাদের কি হয়েছে, 38টা করেছিল, এখন বর্তমানে 38টা করেই রয়েছে। ওকে, লাস্ট হচ্ছে লো ইনক্রিজ, যেখানে খুব কম পরিমাণ ইনক্রিজ হয়েছে, সেটা কি? জম্মু কাশ্মীর। সবচেয়ে কম হচ্ছে তোমার শিলিগুড়িতে 67 থেকে 87টা হয়েছে, মানে 20টা বেড়েছে চোটে। গোরখপুরে 43 থেকে 143 হয়েছে, জাস্ট 100টা বেড়েছে। আর জম্মুতে 39 থেকে 130টা হয়েছে, ওই 90টা আশেপাশে বেড়েছে। তাহলে এই হলো তোমার গিয়ে লোয়েস্ট তোমার হচ্ছে ইনক্রিজ জোন। এবার তোমার সবচেয়ে সেফেস্ট জোন বা ডেঞ্জার জোন কোনটা হতে পারে? দেখো তোমাকে বলে রাখি, ডেঞ্জার জোন বা সেফ জোন এটা সম্পূর্ণ ডিসিশন হয়ে থাকে সেখানে ক্যান্ডিডেট যারা বসছে তাদের সংখ্যার ওপর এবং তাদের গুণগত মানের ওপর। তো তুমি হরে ঘরে দেখতেই পারো সবচেয়ে হাইয়েস্ট যে সমস্ত জোনগুলো আছে সেগুলো হচ্ছে এগুলো। এবং অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার আমি তো অলরেডি এই জোন থেকে ফিল আপ করে দিয়েছি, এই জোনে এত ভ্যাকেন্সি বেড়ে গেছে, তাহলে কি আমি চেঞ্জ করতে পারবো না? তো তার জন্যই পরিষ্কার কিন্তু এটা কিন্তু আরআরবি নিজে লিখে দিয়েছে যে যাদের যাদের ইনক্রিজ হয়েছে তারা কিন্তু আবার সেটাকে চেঞ্জ করতে পারবে। এবং সেটা কোথায় দেখো পরিষ্কার লেখা আছে এখানে যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু মডিফাই দেয়ার অপশন অফ চুজেন আরআরবি and preference of zonal railway within opted RRB if required. The link for modification will be live shortly for the period of 10 days only on the official website of the RRBs. অর্থাৎ গতকাল বেরিয়েছে, অর্থাৎ 4 তারিখ, অর্থাৎ তুমি 14 তারিখের মধ্যে তুমি কিন্তু এই অফিসিয়াল নোটিশটা কিন্তু দেখতে পেয়ে যাবে। ঠিক আছে? তো স্যার ভ্যাকেন্সি তো এসে গেছে, আমরা কি নতুন করে অ্যাপ্লাই করতে পারবো আবার? না বাবা, সেটা পারবে না। যারা একটু বেশি মাতব্বরি করে এত কম ভ্যাকেন্সি কি হবে, পারবো না, কিছু ফিল আপই করবো না, তারা এবার বোঝো। কারণ খুব অল্প সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেটা দেখে খুব অল্প সংখ্যক ছাত্র কিন্তু এখানে ফর্ম ফিল আপ করেছিল। তার জন্য এখন ভ্যাকেন্সি প্রচুর বেড়ে গেছে, সেই অল্প সংখ্যক স্টুডেন্টই থাকবে, তারা শুধুমাত্র নিজের আরআরবি জোনটাকে চেঞ্জ করে দিতে পারে নিজের সুবিধা মতো। সুতরাং তোমাদের থেকে ভালো সুযোগ কিন্তু এখন আর কারণ নেই। এই সুযোগটাকে কাজে লাগাও এবং তাড়াতাড়ি একটা জব পাও। ওকে, তো তোমাদের আমাদের এই চ্যানেলে তোমাদের কিন্তু একটা পুরোপুরি ডিটেল ক্লাস হচ্ছে। ওকে, কিরকম কি ক্লাসের রুটিন? তোমাদের সম্পূর্ণ ফ্রিতে এখন বর্তমানে সায়েন্সের ক্লাস হচ্ছে, কখন? সকাল 11টার সময়। তারপরে তোমাদের জিআই এর ক্লাস হচ্ছে কখন? দুপুর 1টার সময়। দুপুর 1টার সময়। তারপর তোমাদের জিকের ক্লাস হচ্ছে 7:30টার সময়। তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সেটা আজকেই প্রত্যেক শুক্রবার সকাল 9টা থেকে। তোমাদের জন্য এই গোটা বাংলার মধ্যে সর্বপ্রথম আমরা নিয়ে আসছি বাংলা ভাষায় ট্রেডের ক্লাস, এবং তাও আবার ফ্রিতে। ঠিক আছে, তোমাদের রবিবার করে কিন্তু ট্রেডের ক্লাস হবে, এবং এই রবিবার হবে তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্লাস। তো প্রত্যেকে আদা জল খেয়ে লেগে পড়ো। যারা যারা প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশনটাকে আরো বুস্ট করো, এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে যদি তোমাকে ক্লাস করতে হয় তাহলে এর থেকে ভালো প্ল্যাটফর্ম কিন্তু আর হতে পারে না, এবং সেটা আবার বাংলা ভাষায়। এবং যে সমস্ত জিনিসপত্রগুলো করানো হচ্ছে, আমি যে সমস্ত ক্লাসগুলো নেব তার পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে দিয়ে থাকি। কোথায় দেব? দেখো ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটাই ক্লিক করে তুমি হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও। যদি বাই চান্স জয়েন হতে না পারো, দেখো গ্রুপ ফুল দেখাচ্ছে, তাহলে তুমি কি করবে? 62 91 95 4979, আমি আরেকবার নাম্বারটা বলছি, 62 91 95 4979, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। তোমার কাছে অটো জেনারেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কটায় ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও। সেখানেই সমস্ত ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ এবং
যদি যদি ইম্পর্টেন্ট জিনিসপত্র থাকে সেই জিনিসপত্রগুলো এবং এই নোটিফিকেশনের পিডিএফটাও কিন্তু আমি সেখানে শেয়ার করে দেব। ঠিক আছে, সুতরাং আর কোনো চাপ নেই, পুরোপুরি খুশি। এবার নিজের প্রিপারেশনটাকে বুস্ট করো যাতে তোমরা খুব তাড়াতাড়ি একটা জব পাও। এর থেকে সুবর্ণ সুযোগ কিন্তু ভাই আর পাবে না। দীর্ঘ 5 বছর পর অপরচুনিটি এসছে, এরপরে বছরই আবার অপরচুনিটি আসবে, বাট এত হয়তো ভ্যাকেন্সি থাকবেও না। আর যারা এর মধ্যে পড়ছো না, এনটিপিসির জন্য তোমাকে বলে রাখছি, এনটিপিসি গ্রুপ ডি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি যে সময় আসার কথা সেই সময়ই আসবে এবং প্রচুর পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি আসবে এবং তার জন্য কিন্তু রেডি থাকো। ওকে, গ্রুপে যুক্ত হয়ে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং এই অনুযায়ী ফ্রি ক্লাস করো। এখন তোমাদেরই সময়, এবার নিজের জায়গাটা বুঝিয়ে নাও। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে। আগামী 1 বছরের মধ্যে তোমাদের প্রত্যেকটা জায়গাতে এই কমেন্ট বক্সটা যেন ভরে যেতে চাই যে স্যার আমি সিলেক্টেড, স্যার আমি সিলেক্টেড, স্যার আমি সিলেক্টেড। ঠিক আছে, তো ওয়েট করলাম, পরের বছর আমি অবশ্যই কমেন্ট বক্স চেক করব এবং তোমরা যেন প্রচুর জন যেন এসে লেখো স্যার আমি সিলেক্ট হয়ে গেছি, এই জোন থেকে আমার সিলেকশন হয়ে গেছে। ওকে, চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। যদি সেশনটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি গ্রুপে না যুক্ত হয়ে থাকো তাহলে অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে তোমার কাছে অটো জেনারেট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেটা ক্লিক করে জাস্ট গ্রুপে যুক্ত হয়ে যাও। ওকে, চলো বস, দেখা হচ্ছে আবার নেক্সট সেশনে। টাটা।